সকলকে গুড মর্নিং। 1 অক্টোবর 2025 আজ হচ্ছে বুধবার। আপনাদের স্বাগত জানাই আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটা বেড়ানোর নতুন ভিডিওতে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম অমরকণ্টক, তার আগে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে সেই অমরকণ্টক আসার যে যাত্রাপথ, সেই যাত্রাপথ। আজ এই থার্ড পর্বে আমরা এখন যাচ্ছি অমরকণ্টক থেকে আমাদের আশ্রম চেক আউট করে জব্বলপুরের উদ্দেশ্যে। জব্বলপুরে ফার্স্ট আমরা এখন যাচ্ছি নিদান ওয়াটারফলস দেখার জন্য। গেছি একদম ঝর্ণার সামনে, উপর থেকে ভিউটা আপনাদের দেখাবো। আগে নিচে থেকে দেখে নিন, সুইমিং পুলের মতো একটা হয়ে আছে প্রাকৃতিক, সেখানে সকলে স্নান করছে। এই যে দেখুন কত উপর থেকে পড়ছে। ঝর্ণাটা দেখার পর অর্থাৎ নিদান ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি জব্বলপুর মেন টাউনের মধ্যে। রয়েছে আপনার কাচিনার সিটি শিবা টেম্পল, সেই টেম্পলে এন্ট্রি গেটের কাছেই দাঁড়িয়ে রয়েছি। এখন হচ্ছে সময় বিকাল 4:52। আমরা এখন এলাম ভারত সেবাশ্রম সংঘ জব্বলপুরে। এই যে এখানে আরতির টাইমিং দেওয়া রয়েছে ভারত সেবাশ্রম সংঘে। আমাদের ভারত সেবাশ্রম সংঘে রুমটা দেখুন, এখানে 1, 2, 3, 4, 4 বেডরুম, 5 জন থেকে যাবো অনায়াসে। আচ্ছা, নর্মদা মাতার মন্দির থেকে বেরিয়ে আপনার এই যে স্ট্যাচুটা রয়েছে, এটা হচ্ছে চৌরাহা অর্থাৎ চৌমাথা থেকে আপনারা জব্বলপুর যাওয়ার জন্য বাঁদিকের যে রাস্তাটি রয়েছে অমরকণ্টক রোড, এই রোড নেবেন, যেটা আপনার সোজা যাচ্ছে আপনার জব্বলপুর যাওয়ার পথেও যে দুধধারা দেখিয়েছিলাম ঝর্ণা, কপিলধারা দুধধারা, সেই রুটেই পড়ে, সেটা অবলম্বন করতে পারেন। এখান থেকে অর্থাৎ অমরকণ্টক থেকে জব্বলপুরের দূরত্ব অ্যাপ্রক্স 220 কিলোমিটার, 4 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যে প্ল্যানটা করেছি, জব্বলপুরে অনেক সাইট সিন আছে, তো আজকে যাব মোটামুটি 10টা-11টার মধ্যে যদি পৌঁছে যাই, গিয়ে কিছু ঝর্ণা রয়েছে, কিছু ড্যাম রয়েছে, সেগুলো কভার করব। আর কালকের দিনটাও আমরা জব্বলপুরে থাকছি। জব্বলপুরে ভেড়াঘাট, যেটা আপনার মার্বেল লেক, সেইগুলো সহ আরও কিছু লোকাল সাইট সিন রয়েছে, সেগুলো করব। তারপর জব্বলপুর থেকে আমাদের নেক্সট হচ্ছে পাঁচমারি। শাল গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি অমরকণ্টক থেকে জব্বলপুর যাবার। কবির চৌবেথিয়া বলে যে জায়গাটি রয়েছে, এখান থেকে এখনো 2 কিলোমিটার। জব্বলপুরে ফার্স্ট আমরা এখন যাচ্ছি নিদান ওয়াটারফলস দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি আপনার জব্বলপুর থেকে একটু অফ সাইডে পড়ছে, কেননা 50 কিলোমিটার দূরে। এটা দেখতে গেলে আপনাদের ফার্স্ট দেখে নিতে হবে, কেননা অফ সাইড বললাম। তো আর প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর 7 কিলোমিটার রাস্তা। সামনেই একটা বড় পাহাড়ের রেঞ্জ রয়েছে সাতপুরার। এখানে তো বেশিরভাগ পাহাড় আপনার সাতপুরা আর বিন্ধ্য পর্বতের রেঞ্জ। নিদান ওয়াটারফলসটা দেখলাম, অসাধারণ ঝর্ণাটা তো দেখবো, অবশ্যই দেখাবো আপনাদের। সামনের ভিউটা দেখুন।
একটা শহর পড়লো, এই জায়গাটার নাম হচ্ছে কাটাঙ্গি। কাটাঙ্গি বলে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই ঝর্ণাটা হচ্ছে এই শহরটা পার করেই কাটাঙ্গিতে। এখান থেকে এখনো দেখাচ্ছে 3.4 কিলোমিটার। খাওয়া দাওয়া করবো একটু, এখানে দেখি কোনো হোটেল পাই কি, খাওয়া দাওয়া করে তারপর যাব। নিদান ওয়াটারফলস যাওয়ার আগে এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ডের এই জায়গাতেই একটা চাওয়াল সবজি অর্থাৎ ভাত ডালের দোকান রয়েছে। এখান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন নবরাত্রি চলছে, তাই জন্য এখানে পিওর ভেজ খেয়ে নিই। अच्छा दादा, भेज थाली कितना करके? भेज थाली कितना है? एक प्लेट का कितना? चावल, हाँ चावल सब्जी मिला के एक प्लेट। नहीं वो अगल है 40 रुपये का हाफ चावल है, हाँ दाल डाल की 50 रुपये की हाफ सब्जी है, 50 रुपये की। আচ্ছা, এখানে আপনাদের জানিয়ে দিই, এখানে থালি হিসেবে নয়, এখানে হচ্ছে আপনার ভাত আলাদা, ডাল আলাদা, তরকারি আলাদা, সব আলাদা আলাদা প্লেট। ফুল প্লেট যদি আপনারা সবজি নেন 100 টাকা, ফুল প্লেট ডাল নিলে 100 টাকা, আর ফুল প্লেট মানে ভাতের প্লেট যেটা হচ্ছে 40 টাকা পার প্লেট। চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখাবো আপনাদের নিদান ওয়াটারফলস। वो पुल तो थोड़ा टूटा फूटा है। ওইদিকে যেতে বলছে, ওই দেখো। इधर से হাসনা বাবু ঈশ্বরের নাম করো, চলে যাবে। জয় যিশু। যা হবে দেখা যাবে। জয় যিশু, যিশু, জয় 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 যিশু। এই তো ছোট করে হাততালি। ওরাও নিদানেই আসছে। প্রভুর নামে ধন্যবাদ হোক। এইটা দাঁড়াও। আসলে ওরা হ্যাঁ, জল দিয়ে বাপি এসছি বা দাঁড়া চলে যাচ্ছিস। কি কাজ পুরো রোদ, কাঁচটাতে মুখটা আমার পুরো ওটা থাকবে না। ফাইনালি আপনাদের জার্নিটা দেখালাম। লাস্টের 1-2 কিলোমিটার রাস্তা হ্যাকটিক জার্নি, একটু উঁচু গাড়ি না হলে খুব মুশকিল, তাই আমাদের এক জায়গায় ঠেকেছে। তো এসে গেছি সামনে মেন গেটে আপনাদের এন্ট্রি হলো। সেখানটা আর ভিডিও করতে পারিনি, ওখানে ওই গাড়ির জন্য নিচ্ছে 100 টাকা করে, আর নাম এন্ট্রি করছে, গাড়ির নাম্বার লিখছে। আর এই যে এলাকাটা পুরোটাই বন দপ্তরের আন্ডারে, তাই রাস্তা এখনও বলছে হয়নি। আর যেখানে গাড়ি রাখলাম এখান থেকে 500 মিটার হেঁটে যেতে হবে। আচ্ছা, এখানে পার্কিং রয়েছে 2 হুইলার 4 হুইলার সবের জন্য। এবার এখান থেকে 500 মিটার হেঁটে আমাদের যেতে হবে। এই যে হেঁটে যাচ্ছি নিদান ওয়াটারফলস দেখার জন্য। শুনেছি দারুণ ঝর্ণা, তো দেখি আগে, তারপর আপনাদের বলতে পারবো। অসাধারণ এই ঝর্ণা। এই যে ঝর্ণার জলের কিছুটা অংশ এখান থেকে নেমে আসছে। বলে ফেলেছো কিছুটা এসে এই যে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, তবে ওয়াশরুমের দরজা এখন বন্ধ। একটা ছোট দোকান রয়েছে এখানে। এই যে একটা পুল মতো করা রয়েছে, ওপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এবার ওপরে যেতে হবে। এখন টাইম দুপুর 2:14। গরম খুব একটা নেই, আর রোদ বেরিয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে। এই যে একটা পয়েন্টে এসে দাঁড়ালাম, দারুণ হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। দেখুন খুব হাওয়া দিচ্ছে, দারুণ ছাওয়া রয়েছে। এই সামনেই ঝর্ণাটা আছে, দারুণ ঝর্ণা নিদান ওয়াটারফল। জব্বলপুর থেকে যদি আসেন, জব্বলপুর থেকে আপনার অ্যাপ্রক্স ওই 50 কিলোমিটার দূরে, এটা একটু অফ সাইডে পড়ছে। আর অমরকণ্টক থেকে এলে বললাম 220-30 কিলোমিটার হবে। তবে ওখান থেকে বললো 500 মিটার হাঁটা, মনে হচ্ছে 500 মিটার নয়, তারও বেশি। এখনও সামনে দেখুন, এই যে এখনও সিঁড়ি রয়েছে এখান থেকে অনেকটা।
ওয়াও, এই সামনেই দেখা যাচ্ছে, অনেক ওপর থেকে পড়ছে। আর দারুণ জায়গাটা আপনাদের দেখাবো। এরকম ঝর্ণার মানে ল্যান্ডস্কেপ এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। অসাধারণ ঝর্ণা। এই দেখুন পাহাড়গুলো কীরকম হয়ে আছে, এইভাবে গেছে রাস্তা। চলো, এসে গেছি একদম ঝর্ণার সামনে। উপর থেকে ভিউটা আপনাদের দেখাবো, আগে নিচে থেকে দেখে নিন। সুইমিং পুলের মতো একটা হয়ে আছে প্রাকৃতিক, সেখানে সকলে স্নান করছে। এই যে দেখুন কত ওপর থেকে পড়ছে। একটু জলটা কম আছে, না হলে আরও ভালো লাগতো। এই যে প্রাকৃতিক সুইমিং পুল, ওপর থেকে জলটা পড়ছে, পরে এখানে একটা সুইমিং পুলের মতো হয়েছে। এই যে এবারে এই সিঁড়ি বেয়ে ওপরে যাব, ওপর থেকে ভিউটা দেখাবো। আসল ভিউটা আছে ওপরেই। এখান থেকে সুইমিং পুল। মাছ রয়েছে রিমা, কত কত মাছ গো, কত মাছ দেখুন খালি এখানে, প্রচুর মাছ, অজস্র মাছ রয়েছে। হেভি লাগবে চান করতে এখানে। ঠান্ডা, এখানে অনেক টুরিস্টই এসছে, আপনারা আসবেন আমি চাইছি, কেননা দারুণ জায়গা। কতটা ওপর থেকে পড়ছে দেখুন ঝর্ণাটা। জলটা যদি একটু বেশি থাকতো এই সামনের ভিউটা আরও বেশি পেতেন। আর এই জলে প্রচুর মাছ আছে, আপনাদের দেখালাম, দারুণ। নিদান ওয়াটারফলের একদম সামনে, অসাধারণ এই ঝর্ণা, দারুণ লাগলো। 100% রেকমেন্ড করবো, আপনারা জব্বলপুর এলে অবশ্যই এই জায়গা ভিজিট করবেন। এই দেখুন, এরপর আমরা এখান থেকে ফিরে যাচ্ছি জব্বলপুর মেন টাউনে। ওখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘে ফোন করে রুম বুক করলাম। ঝর্ণাটা দেখার পর, অর্থাৎ নিদান ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি জব্বলপুর মেন টাউনের মধ্যে। রয়েছে আপনার কাচনার সিটি শিবা টেম্পল, সেই টেম্পলে এন্ট্রি গেটের কাছেই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট রয়েছে। সব বিস্তারিত জানাবো। চলুন আমাদের জব্বলপুর ভ্রমণের সেকেন্ড দর্শনীয় জায়গা, ধর্মীয় জায়গা দেখে নিই। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, নিদান ওয়াটারফলস দেখে এলে আপনারা যদি আসেন, ওই ডিস্টেন্স অ্যাপ্রক্স 40 কিলোমিটার। এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে, তো ঘুরে ঘুরে এলাম। আর এটা দেখার পর আমরা যাব ভারত সেবাশ্রম সঙ্গে। আমাদের বললাম যে আশ্রম বুক করা আছে রুম। এই যে এখানে ঘর মতো করা আছে, এখানে জুতো খুলে তারপর ভেতরে এন্ট্রি করতে হবে আপনাদের। শিবা টেম্পলের একদম সামনে রয়েছি। এখানে একটা রয়েছে শিবের স্ট্যাচু, বিশাল উঁচু স্ট্যাচু, আপনাদের দেখাবো। এই যে ব্যাক সাইডে দেখুন, এখনও কাজ চলছে, তবে দারুণ মন্দিরটা। এখন হচ্ছে সময় বিকাল 4:52। আমরা এখন এলাম ভারত সেবাশ্রম সংঘ জব্বলপুরে। মেন গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এনাদের পার্কিংও রয়েছে। আর রুম যেটা রয়েছে আপনার 600 টাকা করে পার রুম। আমরা 5 জন একটাই রুম নিয়েছি, 600 টাকা পার নাইট। আর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে, কি রয়েছে সবই ডিটেলস জানাবো। চলুন ভেতরটা একটু দেখাই। সামনেই রয়েছে একটি দুর্গা মন্দির। এই যে এখানে আরতির টাইমিং দেওয়া রয়েছে ভারত সেবাশ্রম সংঘের।
আর অফিসের সময় হচ্ছে 10টা থেকে 12টা, আর বিকেল 5টা থেকে 7টা, আর 5টা থেকে 6:30 পর্যন্ত মঙ্গল আরতি হয়, আর সন্ধ্যায় হচ্ছে 7:30 থেকে 8:30। এই যে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে রুমটা দেখুন, এখানে 1, 2, 3, 4 4 বেডরুম, 5 জন থেকে যাবো অনায়াসে, 6 জন পর্যন্ত ধরবে, আর 2টো পাখা রয়েছে, এদিকে একটা এদিকে একটা বড় রুম। এই যে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটে আপনার ইংলিশ টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যালকনিটা দেখুন, এখান থেকে ব্যালকনি। রুম ভালো, কোনো অসুবিধে নেই, 600 টাকা করে পার নাইট। আপনাদের অমরকণ্টক থেকে জব্বলপুর টোটাল যাত্রাপথ, তার সঙ্গে যে দুটো সাইট সিন করলাম সেই দুটো সাইট সিন ঘুরে দেখালাম। এরপর আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে মার্কেটে ঘুরতে বেরিয়েছি জব্বলপুরে। চলুন, মেলা বসেছে, আজকে হচ্ছে নবমী, নবরাত্রি এখানে, তো সামনে দুর্গাপূজার প্যান্ডেল হয়েছে এবং কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে, সেগুলো দেখাই, আর একটু মার্কেটটা ঘুরে দেখাই, মেলা বসেছে। তারপর ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের আশ্রমে গিয়ে ভিডিওটা এন্ড করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর পরের পর্বে থাকছে জব্বলপুরেরই আরেকটি পার্ট। জব্বলপুরে আমরা ঘুরে দেখব আরও বেশ কিছু জায়গা, ভেড়াঘাট সহ আরও বিভিন্ন জায়গা। এই যে সব আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি জব্বলপুর ঘুরতে, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। গত পর্বে আপনাদের দেখিয়েছি আমরা পায়ে হেঁটে অমরকণ্টক ঘুরেছিলাম, আজকে জব্বলপুর। জব্বলপুরে আমাদের 2 নাইট আছে, এরপর যত সিটি আমরা থাকবো সব 2 নাইট করে। জব্বলপুরে কালকেও রাত্রিটা থাকবো, তারপর আমরা বেরিয়ে যাব পাঁচমারির উদ্দেশ্যে। এই যে সামনে দেখুন মেলা বসেছে। আচ্ছা, এখানে এই মেলাটায় যাওয়ার জন্য 20 টাকা করে রয়েছে এন্ট্রি ফি। এই যে টিকিট কাটলাম, এবার ভেতরে যাব, চলো। তো বন্ধুরা, জব্বলপুরের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। দেখা হচ্ছে জব্বলপুরের পরবর্তী ভিডিওয়ে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।